একদিন এই হাঁসটার বাড়ির সামনে রাস্তাটায় অনেক বরফ জমেছিল, বলিস কি? যার জন্য সে টুকটুক করে বরফগুলোকে সাফ করতে শুরু করে। তো উপরে তাকিয়ে দেখে দুইটা কাঠবিড়াল গাছের ডালে বরফ সাফ করতেছে। এবার হাঁসের মাথায় একটা আইডিয়া আসে, দুই বলদকে তুলে তার বাড়ির সামনে বরফ সাফ করতে লাগাই দেয়। है मुझसे कोई स्मार्ट। তো দুই বলদে কোনো দিকে না তাকিয়ে বরফ সাফ করতেই যাচ্ছে। তো এটা দেখে হাঁসের মাথায় আরেকটা আইডিয়া আসে, হাঁসের বাড়ির সামনে যেখানে অনেক বরফ জমেছিল, এখন কাঠবিড়াল দুটাকে সেখানে লাগিয়ে দেওয়ার চিন্তা করছে। তো শালার হাঁসে সকাল থেকে যেটুকু বরফ সাফ করতেছিল, এখন দুইটা কাঠবিড়াল 1 মিনিটের মধ্যে সেই বরফটাকে সাফ করে বলিস কি? ফেলে। তো সাফ করতে করতে এক সময় ভাবে গাছে তো এত বরফ ছিল না, এত বরফ কোথা থেকে আসলো। ये क्या हो गया? তো এবার যখন পিছে তাকিয়ে দেখে, তখন গা বলদ দুটা বুঝতে পারে তারা আর গাছের উপরে নেই, তারা এতক্ষণ হাঁসের রাস্তা সাফ করতেছিল। টুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এবার বরফ দিয়ে হাঁসের একটা মূর্তি বানাইতে শুরু করে। মানে এই দুইজনের হাঁসের উপরে এমন রাগ হয়েছে, মনে হইতেছে এরা হাঁসটাকে যেখানে পাবে সেইখানেই মারবে, এমন একটা ভাব। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তো হাঁসের উপরে শোধ নেওয়ার জন্য বুকটাকে ফুলিয়ে হাঁসের বাড়িতে যাইতে শুরু করে। তো দরজায় ছোট একটা লকের জায়গা ছিল, সেই পুকুর দিয়ে দেখতে শুরু করে হাঁসটা ভিতরে কি করতেছে। তো উপর থেকে দেখছিল, যার জন্য সবকিছু উল্টা উল্টা লাগে। তো হাঁসটা একটা পপকর্নের বক্স দেখতেছিল, এইটা আবার দুই বলদে দেখতে পেয়ে যায়, আর এখন সেই পপকর্ন খাওয়ার জন্য লাল পড়তে শুরু করে। বলিস কি? তো হাঁসটা এখন ব্যাগ নিয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়েছে। তো এবার হাঁসটা বাইরে বেরিয়ে চলে যায়, আর কাঠবিড়াল দুইটা ঘরের ভিতরে প্রবেশ করে। তো এরপরে কি হলো সেটা দেখতে হলে কমেন্টের নেক্সট পার্ট লিখে যাবেন। আমার চ্যাটার বাল